হ্যালো এভরিওয়ান, আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম জন্মাষ্টমী কেকসের পার্ট 2। কিন্তু আজ ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে এই পার্টেও সবগুলো কেক দেখানো পসিবল না, কারণ ভিডিওটা অনেকই লং হয়ে যাবে। তাই আজকের পার্ট 2তে শেয়ার করব কিছু কেক, আর বাকি কেকসগুলো আমি পার্ট 3তে শেয়ার করে দেব। তো চলো আস্তে আস্তে দেখা যাক কী কী কেক বানালাম। তবে তোমরা যারা এখনো জন্মাষ্টমী স্পেশাল কেকসের পার্ট 1 দেখোনি, তারা এখনই গিয়ে পার্ট 1টা প্রথমে দেখে নাও। আর যারা অলরেডি পার্ট 1 দেখেছো, তারা অবশ্যই জানিও যে কেকগুলো কেমন লেগেছে পার্ট 1 এর। আমি চেষ্টা করেছি সবগুলো কেকের ভিডিও করার, তবে কিছু ব্যান্টো কেকসের ফুল ভিডিও করা হয়নি, ডেকোরেশন ভিডিও। তার জন্য আমি ফাইনাল লুকই শেয়ার করেছি। আর আজকে যে কেকসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই কেকসগুলো একটু সিম্পলের মধ্যেই ছিল, তবে সিম্পলের মধ্যে সুন্দরই লাগছিল দেখতে। আর তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতন ডিজাইনের কেক আমার কাছ থেকে নিতে পারো। বার্থডে, অ্যানিভার্সারি বা এমন কোনো স্পেশাল ওকেশন, তোমাদের যে কোনো ডিমান্ড অনুযায়ী আমি কেক কাস্টমাইজ করে বানিয়ে দেব। প্রত্যেকটা কেক আমি বানাই ভালোবাসা আর কেয়ার দিয়ে। আর সেদিনে বেশিরভাগ কেকের মধ্যে ইনসাইড ফ্লেভার ছিল বাটারস্কচ। এটা আমার কাস্টমারদের কাছে একটা অল টাইম ফেভারিট ফ্লেভার, যার কারণে ম্যাক্সিমাম অর্ডারই এই ফ্লেভারেরই ছিল। তাই জন্মাষ্টমীর অনেক কেকই এই ফ্লেভার দিয়ে কমপ্লিট করেছিলাম, যাতে প্রত্যেকটা বাইটে ফিল হয় একটা ফেস্টিভ সুইটনেস। তো কথা বলতে বলতে আমি অনেকগুলো কেকই শেয়ার করে নিলাম। এখন শেয়ার করছি কিছু ব্যান্টো কেক। আর তোমাদের কাছে ব্যান্টো কেকগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। এই ছিল আজকে জন্মাষ্টমী স্পেশাল কেকস পার্ট 2। আশা করি তোমাদের ভালো লেগেছে, কিন্তু এখানেই শেষ নয়, কারণ আরও অনেক ডিজাইন বাকি রয়েছে। তাই ওয়েট করো পার্ট 3 এর জন্য, সেখানে আরও সুন্দর কেক শেয়ার করব। টিল দেন কিপ সাপোর্টিং অ্যান্ড স্টে কানেক্টেড।